জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, ধর্ম সাধনা ও ঈশ্বর লাভ চ্যানেলের একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমৃদ্ধশালী উৎসব ধনতেরাস নিয়ে আলোচনা করব। আলো ঝলমলে দীপাবলি উৎসবের শুভ সূচনা হয় এই পবিত্র তিথিতে। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস পালিত হয়। এই উৎসবকে ধন ত্রয়োদশী বা ধন্বন্তরী জয়ন্তী নামেও অভিহিত করা হয়। এটি কেবল সোনারূপা বা নতুন জিনিস কেনার দিন নয়। এটি স্বাস্থ্য, সমৃদ্ধি এবং দীর্ঘায়ু কামনার এক মহৎ দিন। আজকের ভিডিওতে আমরা জানব ধনতেরাস 2025 সালে কবে ও কখন পড়েছে, কেনাকাটার শুভ সময়। ধনতেরাসের দিন ভুল করেও যে 3টি খাবার খাওয়া উচিত নয়। ধনতেরাসের দিন কোন 7টি জিনিস কেনা অত্যন্ত শুভ এবং কেন। ধনতেরাসের দিন কিভাবে ধন বর্ষা পুটলি তৈরি করতে হয় এবং এর মাহাত্ম্য। ধনতেরাসের দিন কিভাবে জমদ্বীপ দিতে হয় এবং জমদ্বীপ দেওয়ার গুরুত্ব। ধনতেরাসের দিন কোন জিনিসগুলো ভুল করেও কেনা যাবে না। এছাড়াও ধনতেরাসের পূজার নিয়ম এবং তাৎপর্য। এই প্রত্যেকটি বিষয়কে আমরা সুন্দরভাবে আলোচনা করব। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে। দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন, জয় মা লক্ষ্মী। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। ধনতেরাসের গুরুত্ব এবং তাৎপর্য। ধনতেরাস শব্দটি দুটি অংশ নিয়ে গঠিত। ধন, যার অর্থ সম্পদ বা সম্পত্তি, আর তেরাস, যার অর্থ ত্রয়োদশী বা 13তম দিন। এই দিন ধন সম্পদের দেবী মা লক্ষ্মী, সম্পদরক্ষক কুবের এবং স্বর্গের বৈদ্য ধনন্তরী পূজা করা হয়। শাস্ত্রমতে সমুদ্র মন্থনের সময় অমৃত কলস হাতে আবির্ভূত হয়েছিলেন ভগবান ধন্বন্তরী, যিনি ছিলেন আয়ুর্বেদের দেবতা। তাই এই দিনটি স্বাস্থ্য এবং আরোগ্যের দেবতাকে উৎসর্গীকৃত। বিশ্বাস করা হয় ধনতেরাসের দিন নতুন জিনিস, বিশেষ করে ধাতু বা বাসনপত্র কিনলে ঘরে লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয় এবং তা 13 গুণ বৃদ্ধি পায়। প্রাচীনকাল থেকেই প্রচলিত আছে যে এই দিন মা লক্ষ্মী ভক্তদের ঘরে প্রবেশ করেন এবং সেই ঘর ধন সম্পদ ও ঐশ্বর্যে ভরে ওঠে। ঘরে সুখশান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে এই দিন বিশেষ পূজার আয়োজন করা হয়। এটি কেবল আর্থিক সমৃদ্ধির জন্য নয়, পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য কামনার জন্য এই দিনের গুরুত্ব অপরিসীম। ধনতেরাসের দিনে সূর্যাস্তের পর যখন প্রদোষকাল শুরু হয়, সেই সময় পূজার্চনা করা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। 2025 সালে ধনতেরাস 18ই অক্টোবর শনিবার উদযাপিত হবে। কেনাকাটার শুভ সময়। ধনতেরাসের দিন বিশেষভাবে সন্ধ্যার প্রদোষকাল ও স্থির লগ্ন সময়কে শুভ মনে করা হয়। কিছু উল্লেখযোগ্য মুহূর্ত। প্রদোষকাল সন্ধে 5:48 থেকে রাত 8:20 পর্যন্ত। পূজার শুভ সময় রাত 7:15 থেকে রাত 8:10 পর্যন্ত। বৃষভ লগ্ন বা স্থির লগ্ন রাত 7:15 থেকে রাত 9:11 পর্যন্ত। এই সময়গুলিতে সোনা, রূপো, গয়না বা নতুন বাসন বা মূল্যবান জিনিস কেনা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। ধনতেরাসের দিন কোন 7টি জিনিস কেনা অত্যন্ত শুভ। ধনতেরাসের দিনে জিনিস কেনার প্রথা বহু প্রাচীন মনে করা হয়। এই দিনে কেনা জিনিসপত্রের মূল্য 13 গুণ বৃদ্ধি পায় এবং তা ঘরে সুখ সমৃদ্ধি নিয়ে আসে। এমন 7টি জিনিস রয়েছে যা এই দিন অবশ্যই কেনা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। 1. ধাতুর বাসনপত্র। বিশেষত পিতল বা কাঁসার বাসন কেনা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। নতুন বাসন কেনা মানে গৃহে নতুন করে প্রাচুর্য সমৃদ্ধির আগমন। অনেকে মনে করেন বাসন ভর্তি করে ঘরে নিয়ে আসা উচিত। তাতে বছরভর ঘরে খাদ্যের অভাব হবে না। তবে লোহার বাসন কিনবেন না। 2. সোনা বা রূপা। এই দিন সোনা বা রূপার অলংকার বা মুদ্রা কেনা অত্যন্ত শুভ।
সোনা রূপা হল লক্ষ্মীর প্রতীক। এই ধাতুগুলি ঘরে সম্পদ এবং ঐশ্বর্যকে ধরে রাখে বলে বিশ্বাস করা হয়। ক্ষুদ্র পরিসরে হলেও একটা রূপার কয়েন কেনা এই দিন আবশ্যিক বলে মনে করেন অনেকে। ৩. ঝাঁটা। ঝাঁটাকে লক্ষ্মীর প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। নতুন ঝাঁটা কিনে ঘরে আনা মানে সমস্ত দারিদ্র্য ও নেতিবাচকতা দূর করে লক্ষ্মীকে স্বাগত জানানো। এটি ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রতীক, যা সমৃদ্ধির অন্যতম চাবিকাঠি। ৪. ধনিয়া বীজ। এই দিন সামান্য পরিমাণে ধনিয়া বীজ কিনে মা লক্ষ্মীকে নিবেদন করা শুভ। এই বীজকে উর্বরতা ও সমৃদ্ধির প্রতীক মনে করা হয়। পূজার পর এই বীজ বাড়ির উঠানে বা টবে বপন করা হয়, যা ভবিষ্যতে আরও বেশি ধনসম্পদ ফিরে আসার ইঙ্গিত দেয়। ৫. গোমতী চক্র। এটি এক ধরনের শুভ পাথর যা মা লক্ষ্মীর কাছে অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়। ১১টি বা ২১টি গোমতী চক্র কিনে ধনতেরাসের দিন লক্ষ্মীমার সামনে রাখিলে আর্থিক সমস্যা দূর হয় এবং ঘরে স্থায়িত্ব আসে। ৬. খেলনা। অনেকে মনে করেন শিশুদের জন্য খেলনা বা মিষ্টি আনাও শুভ। এর মাধ্যমে ঘরে হাসি খুশি ও আনন্দের আগমন ঘটে, যা লক্ষ্মী দেবীর প্রিয়। যে ঘরে আনন্দ থাকে সেখানেই লক্ষ্মী বাস করেন। ৭. কুবের যন্ত্র বা লক্ষ্মী গণেশ মূর্তি। এই দিন একটি নতুন কুবের যন্ত্র বা লক্ষ্মী গণেশের ছোট মূর্তি কিনে ঘরে স্থাপন করা অত্যন্ত শুভ। কুবের যন্ত্র ধনসম্পদের দেবতা কুবেরকে খুশি করে আর লক্ষ্মী গণেশে সুখ সমৃদ্ধি এবং সফলতার আশীর্বাদ নিয়ে আসেন। ধনতেরাসের দিন ভুল করেও যে ৩টি খাবার খাওয়া উচিত নয়। পবিত্র ধনতেরাস তিথিতে ভক্তরা সাধারণত উপবাস বা সাত্ত্বিক আহার গ্রহণ করেন। কিছু খাওয়ার আছে যা এই দিনে পবিত্রতাকে বিঘ্নিত করতে পারে বলে মনে করা হয় এবং সেগুলি এড়িয়ে চলাই বাঞ্ছনীয়, যদিও এর কোন কঠোর ধর্মীয় বাধ্যবাধকতা নেই। তবে পরম্পরাগত বিশ্বাস অনুযায়ী ৩টি খাবার বা খাদ্যাভ্যাস এড়িয়ে চলতে বলা হয়ে থাকে। প্রথমত, আমিষ আহার এই দিনে সম্পূর্ণ বর্জন করা উচিত। যে কোনো ধরনের মাংস, মাছ বা ডিম খাওয়া এই পবিত্র তিথিতে নিষিদ্ধ। ধনতেরাসের দিনকে অত্যন্ত শুভ এবং সাত্ত্বিক মনে করা হয়, তাই আমিষ খাবার গ্রহণ করলে পূজার ফল লাভে বাধা সৃষ্টি হতে পারে এবং ঘরে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হয়। দ্বিতীয়ত, পেঁয়াজ ও রসুন মিশ্রিত খাবার খাওয়া উচিত নয়। সনাতন ধর্মে অনেক শুভ তিথিতেই পেঁয়াজ ও রসুনকে তামসিক খাবার হিসেবে গণ্য করা হয়। এই খাবারগুলি দেহ এবং মনের মধ্যে এক ধরনের আলস্য এবং স্থিরতা নিয়ে আসে, যা পূজার মনোযোগ ও পবিত্রতাকে ব্যাহত করতে পারে। তাই এই দিনে সাত্ত্বিক ও নিরামিষ খাবার গ্রহণ করা জরুরি, যেখানে পেঁয়াজ রসুনের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। তৃতীয়ত, মদ্যপান বা যে কোনো ধরনের নেশা করা সম্পূর্ণ বর্জনীয়। এই দিনে যেখানে ধন, স্বাস্থ্য এবং দীর্ঘায়ুর দেবতার পূজা করা হয় সেখানে কোন ধরনের নেশাজাত দ্রব্য সেবন করা চরমভাবে অশুভ বলে মনে করা হয়। এটি শুধু পূজার পবিত্রতা নষ্ট করে না, বরং এটি স্বাস্থ্যের দেবতার প্রতি অসম্মান প্রদর্শন করে। তাই এই দিনে সম্পূর্ণ পবিত্র ও সংযমী জীবনযাপন করা আবশ্যক। ধনতেরাসের দিন কিভাবে ধনবর্ষা পুটলি তৈরি করতে হয় এবং এর মাহাত্ম্য। ধনবর্ষা পুটলি বা ধন বৃদ্ধির পুটলি হল এক বিশেষ ধরনের মন্ত্রপুত থলি, যা তৈরি করে ধনতেরাসের দিন ধন সম্পদের জায়গায় বা লকারে রাখলে সারা বছর ঘরে আর্থিক প্রাচুর্য বজায় থাকে বলে মনে করা হয়। এই পুটলি তৈরি করার পদ্ধতিটি অত্যন্ত সহজ এবং কার্যকরী। প্রথমত, একটি নতুন লাল রঙের কাপড় নিতে হবে, যা সৌভাগ্য সমৃদ্ধির প্রতীক। পরিষ্কার পরিচ্ছন্নতা। ধনতেরাসের আগে বাড়িঘর ভালোভাবে পরিষ্কার করা উচিত, কারণ লক্ষ্মীদেবী নোংরা জায়গায় প্রবেশ করেন না। প্রধান প্রবেশদ্বার সুন্দরভাবে সাজানো উচিত। এই সমস্ত নিয়ম, বর্জনীয় বিষয় এবং শুভ জিনিসগুলি মেনে চলে ধনতেরাসের দিনটি আপনার এবং আপনার পরিবারের জন্য নিশ্চিতভাবেই ধন, সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং অপার সৌভাগ্য নিয়ে আসবে। শুভ ধনতেরাস। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী।
এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় মা লক্ষ্মী।